আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে প্রিয় ভাই বোনেরা, আজ এমন একটি কথার সতর্ক বার্তা দিচ্ছি যা আপনার হৃদয় কাঁপিয়ে দেবে। এটা কোনো সাধারণ বিষয় নয়, এটা হলো আল্লাহর শানে বা বিরুদ্ধে কটূক্তি করা। হে ভাই বোনেরা, জেনে রাখুন, এ গুনাহ এত ভয়াবহ, এত বিধ্বংসী যে মানুষ মুহূর্তের মধ্যে তার ঈমান হারিয়ে ফেলে। ভাই বোনেরা, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, রিজিক দিচ্ছেন, আপনার প্রতিটি গুনাহ লুকিয়ে রাখছেন, তার শানে কটূক্তি, এটা এমন দুঃসাহস যা সরাসরি আল্লাহর গজবকে কাছে নিয়ে আসে। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন, মা কদারুল্লাহ হাক্কা কদরিহি ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ। ওরা আল্লাহর যথোচিত মর্যাদা উপলব্ধি করেনি, নিশ্চয়ই আল্লাহ শক্তিধর পরাক্রমশালী। এই আয়াতই বলে দিচ্ছে, যারা আল্লাহর মর্যাদা উপলব্ধি করে না, আল্লাহ তাআলার মর্যাদা নষ্ট করে কথা বলে, তারা যেন ভুলে না যায় আমি আল্লাহ তাআলা প্রবল শক্তিশালী এবং পরাক্রমশালী, এবং তাদের কর্মকাণ্ড অযথা ছেড়ে দেব না। প্রিয় ভাই বোনেরা, একবার ভাবুন, আপনার জিহ্বা যদি এমন কথা বলে ফেলে আর ঠিক সেই মুহূর্তে মৃত্যু চলে আসে, তাহলে কোথায় যাবেন? কবরের অন্ধকারে কে আপনাকে বাঁচাবে? সেখানে কোনো অ্যাডভোকেট নেই, কোনো সম্পর্ক নেই, সেখানে আছে শুধু শাস্তি, অন্ধকার, চাপ এবং হিসাব। আর যদি ঈমান ছাড়া মৃত্যু হয়, তাহলে সামনে অপেক্ষা করছে জাহান্নামের উত্তপ্ত আগুন, শিকল আর অপমান। হে প্রিয় ভাই বোনেরা, জিহ্বা সামলান। আল্লাহর শান নিয়ে কথা বলা আগুনের সাথে খেলা। এটা মানুষকে ধ্বংস করে, পরিবারকে ধ্বংস করে, আখিরাতকে ধ্বংস করে। হে প্রিয় ভাই বোনেরা, আজই তওবা করুন, আল্লাহর কাছে ফিরে আসুন, কারণ আল্লাহ ক্ষমাশীল। কিন্তু যারা আল্লাহকে অপমান করে, তাদের প্রতি আল্লাহর শাস্তি অত্যন্ত কঠোর।